প্রথম দেখাতে মনে হতে পারে এটি হয়তো দেশের বাইরের কোনো বৌদ্ধবিহার। আমার নিজেরই কিন্তু এমনটা হয়েছিল। আসলে এতটা কারুকার্য করা। বলছিলাম পটিয়ার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী একটি বৌদ্ধ প্রতিষ্ঠানের কথা। সকালবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। যাচ্ছি করতলা বেলখাইন একটি বৌদ্ধবিহার পরিদর্শনের জন্য, যে বিহারটির নাম সদ্ধমলঙ্কার বৌদ্ধবিহার। চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত সেতু হয়ে আমরা যাব সদ্ধমলঙ্কার বৌদ্ধবিহারে। তো পটিয়া হয়েও যাওয়া যায়, তো সেই দিকে রাস্তাটা যদি আমি পটিয়া থেকে আসতাম তাহলে সেদিকে আসতাম, যেহেতু আমি শহর থেকে যাচ্ছি তাহলে এদিকের কোনো কাছের রাস্তা ধরার চেষ্টা করব। তাও মনে সন্দেহ দূর করার জন্য একটু ম্যাপে সেট করে নিলাম কোন দিকে যাইতে হবে। অবশ্য এই রাস্তাটা ধরে আমি আগেও একবার এসেছিলাম। এটি একবারে হাইওয়ে থেকে ডান পাশে একটা রাস্তা নিয়ে যায়। রাস্তাটা ছিল চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, এবং এর আগে আরো একটা ছোট রাস্তা পড়ে যেটা শান্তিরহাটের ডান পাশে পড়ে যায়। তবে আমি যেটা দিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে উত্তর হরিণখাইন মাজার গেট বলে এটা। স্থানীয় যারা আছে তারা এই রাস্তাটা ব্যবহার করে কিনা আমার জানা নেই, তবে এখানে আমি ব্যাটারি রিক্সাগুলো দেখতে পেয়েছিলাম, সেগুলো করেও হয়তোবা যাওয়া যেতে পারে। কিছু দূর এগোনোর পরেই বিহারে একটা বড় তোরণ চোখে পড়ে। তারপরে নিশ্চিত হতে পারলাম যে এটাই সেই রাস্তাটা। আর সেই তোরণটা ধরেই অল্প একটু দূর এগোনোর পরেই বিহারের মূল প্রবেশদ্বারে পৌঁছে গেলাম। মূল প্রবেশদ্বারের ভেতরে প্রবেশ করতে বিহারের এতটা যে সুন্দর লাগে যেটা আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন। অবলোক দৃষ্টিতে দূর থেকে শুধু তাকিয়ে থাকবেন এই সুন্দর বিহারটি। বিহারে প্রবেশ করে আমরা সময় নষ্ট করলাম না। মূল বুদ্ধ প্রতিবিম্ব যেখানে রয়েছে অর্থাৎ একেবারে উপরে চলে গেলাম। সেখানে পাঠান পাঠের বইও ছিল, তো খুবই নিরিবিলি পরিবেশে সেখানে আপনি পাঠান পাঠও করতে পারবেন। পটিয়ার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠান করতলা বেলখাইন সদ্ধমলঙ্কার বিহারকে আধুনিক শিল্প শৈলীতে নতুন নতুন স্থাপনা করা হয়েছে, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি রয়েছে। এই বিহারকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি ছাড়াও বিনয়াচার্য বংশদ্বীপ মহাস্তবীর স্মরণে 14ই পৌষ মহাসংঘদান ও 22শে ফাল্গুন স্মৃতিবার্ষিকী উদযাপন করা হয়। আমি শেষ যখন পরিদর্শন করতে গিয়েছিলাম বেশ কয়েকটি নতুন স্থাপনা দেখতে পেয়েছিলাম। তার মধ্যে সিদ্ধার্থের জন্ম ও দাঁড়ানো মুদ্রায় একটি বৌদ্ধ প্রতিবিম্ব, তার পাশেই রয়েছে নির্বাণ সজ্জায়িত একটি বৌদ্ধ প্রতিবিম্ব, পাশেই রয়েছে বুদ্ধ ধাতু চৈত্য, এবং ঢোকার সময় অর্থাৎ মূল প্রবেশদ্বারে ডান পাশে রয়েছে বিনয়াচার্য বংশদ্বীপ মহাস্তবীরের স্মৃতিতোরণ। প্রবেশদ্বারের পাশেই মহাবোধির চারপাশেই রয়েছে 28 বুদ্ধ, তার পাশেই রয়েছে এবং পঞ্চবর্গীয় শিষ্য, এবং সবশেষে উপভুক্ত স্থবিরের একটি স্মৃতি মন্দির, এবং পিছনেই একটি পুকুর দেখতে পারবে যেখানে সাপের ছায়া তোলে মহামানব গৌতম বুদ্ধের একটি প্রতিকৃতি। অর্থাৎ বুদ্ধগয়া মহাবোধি টেম্পলের পাশেই নাগরাজের ছায়াতলে যেমন মুচিলিন্দঞ্জ যে বুদ্ধ প্রতিবিম্বটি দেখতে পাই, তার আদলে সুন্দর একটি বুদ্ধ প্রতিবিম্ব দেখতে পাবেন। এই পুকুরটিতে অনেকে মাছ উন্মুক্ত করে থাকেন, চাইলে মাছদের খাবারও দিতে পারে। খুবই শান্ত এবং নিরিবিলি স্থানে অবস্থিত এই বিহারটি। আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে এই বিহারটি অন্যতম, তাই যখনই সময় পাই এই বিহারটি পরিদর্শন করতে যাই। তবে এই বিহার সকালবেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও বিকেলবেলা ভিক্ষু সংঘ যখন বিশ্রাম করে সেই সময় বন্ধ রাখা হয়, আবার সন্ধ্যেবেলায় খোলা। সময়টা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না, যদি কারো জানার একান্ত প্রয়োজন থাকে তবে সেটা আমি চেষ্টা করব কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য। পটিয়াতে আরো কিছু দৃষ্টিনন্দন এবং ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপনা রয়েছে, সেসব স্থাপনা দেখার জন্য এই বিহার থেকে আমরা এখন রওনা হয়ে গেলাম। আমাদের পরবর্তী গন্তব্য ঠাকুরপনি বৌদ্ধবিহার, এবং সেখান থেকে যাব আমরা উনেনপুরা বৌদ্ধবিহার পরিদর্শন করার জন্য।